বুকিং যদি থাকে J3-তে একজন বুকিং নিছে C3 C4, এটা ঈদের আগে কিভাবে বুক থাকে? এটা তো সোল্ড হয়ে যাওয়ার কথা, ভালো দুইটা সিট। কোনো ইনফরমেশন দেয় না, ইনাদের এখানে আসছি নিও হ্যাঁ না না আছে কি নাই কোনো ইনফরমেশন দেয় না। আপনি কত তারিখের টিকিট নিতে যাচ্ছেন? কয়টা? 4 তারিখ রাত হোক বা 5 তারিখ রাত হোক চাচ্ছি, 6 তারিখে চাচ্ছি, কোনো টিকিটই তাদের নাই। না, কোনো কথাই বলার সময় নাই। ওনাদের হাতে হয়তো বা টিকিট আছে, দিবে না। এমনিতে এই ভাড়ার কোনো বৃদ্ধি চাচ্ছে কিনা? না, এই বিষয়ে তো কোনো কথা নাই, সে তো টিকিটই দিতে পারতেছে না। এসির ভাড়ার কোনো নির্ধারণের কাগজ নাই। মানে মন খুশি মতো কি তাহলে এই এসি গাড়ি চলছে আপনাদের? এসি গাড়ি ব্যান্ড আছে তো আমাদের হুন্ডাই বিজনেস ক্লাস, মানে আপনাদের মতো করে চালাচ্ছেন আপনারা? এই তো আমাদের মতো এসি গাড়ি তো আমাদের মতো না, আপনার ব্যান্ড আছে না, এসি গাড়ি ব্যান্ড আছে না, বাংলা এসি আছে, হুন্ডাই আছে। সরকারি যদি কোনো নির্দেশনা না থাকে তাহলে আপনারা মূল্যটা ধরেন কিভাবে? সরকার নির্দেশনা দেয় নাই, সরকার নির্দেশনা বিআরটি যেভাবে রোড পারমিট দেওয়া আছে ওভাবে তো দেয় নাই। এসি গাড়ি ব্যান্ড হিসাবে তার মানে মন খুশি মতো চলছে, মন খুশি মতো চলছে। এটা আগের থেকে ভাড়া 2000 টাকা, এখনো 2000 টাকা। এই রেটটা কারা ধরে দিচ্ছে? এটা আমাদের কোম্পানি করে দিছে নিজেরাই। নিজেরাই। আপনি একটু প্রমাণ দেখান যে আপনি যে এই ভাড়াটা এখানে উল্লেখ করছেন। আচ্ছা, আপনার ম্যানেজারকে তাহলে একটু ইমিডিয়েটলি এখানে আসতে বলেন, আমরা ওনার সাথে কথা বলি, যদি আপনারা না বুঝে থাকেন। ঠিক আছে? না, আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা অসামঞ্জস্য ভাড়া। আপনার মনে করেন যে আমাদের গাড়ি চলে নারায়ণগঞ্জ থেকে, আমাদেরকে 4 তারিখ 5 তারিখ 6 তারিখ কোনো সিট দেয় নাই আমাদেরকে। আচ্ছা, এখানে এখনো মানে যে যাত্রীদেরকে টিকিট দিচ্ছেন না কেন আপনারা? আমাদের কাছে সিট না থাকলে আমরা দিব কোথা থেকে? আমরা তো সিট পাই নাই। কি কারণে? আমাদেরকে দেয় নাই। আচ্ছা, তো পরবর্তীতে সিট পাওয়া যায় কিভাবে ঈদের আগে? মানে ঈদের আগে আপনার যে ইয়েটা আছে, এই সিটগুলো সব ব্লক করা, আমাদেরকে একটা সিটও দেয় নাই এখন। কিসের মাধ্যমে ব্লক? এটি নারায়ণগঞ্জ বিক্রি করছে। নারায়ণগঞ্জ বিক্রি করছে। তো গাড়ির স্ট্যান্ড এখানে কেন? গাড়ি স্ট্যান্ড এখানে আমাদের যে গাড়িগুলো আছে, যেমন আমাদের কুষ্টিয়ার গাড়ি আছে, চিটাগাংয়ের গাড়ি আছে, কক্সবাজারের গাড়ি আছে, এটি আমরা দিতে পারতেছি। এটা তো আপনার হুন্দাই তো আপনার বিআরটি এর কোনো রেট নাই। তার তালিকা উনি যে কমপ্লেনটা করছে, আমার যে যাত্রী টিকিট দিছি উনি যে কমপ্লেনটা করছে, এটা আপনার হলো ঈদের আগে পরে আপনার আমাদের ভাড়া 2000 টাকা, কিন্তু ডিসকাউন্ট একটা অপশন থাকে। আমরা কম্পিউটার ডিসকাউন্ট অপশন চাপ দিলে 200 টাকা ডিসকাউন্ট আসে, কিন্তু ওই টাইমটাই কোম্পানি করে কি ঈদের টাইমে ওই ডিসকাউন্ট অপশনটা বন্ধ করে দেয়। সেক্ষেত্রে তো আমরা দিতে পারি না। আপনারা জানান কোনো বিজ্ঞপ্তি দেন যে আসলে আমরা এটা বন্ধ করে দিয়েছি? না, এটা তো ম্যানেজমেন্ট জানে, এটা আমরা জানি না। আপনারা জানেন না? আমরা তো ছাড় কামলা, আমরা কাজ করি, বেতন পাই। পরিবহনের গাড়িতে এর আগে হচ্ছে কুষ্টিয়ার গাড়ি, এই যে কুষ্টিয়ার নারায়ণগঞ্জ টু 16 কোপা 40 সিট পিকনিক। আপনার হলো এই বুকিংগুলো হয় কিভাবে আসলে? বিক্রি হয়ে গেছে। কিভাবে হয় কি? অনলাইন না অনলাইনে হয়, এবং আমরা ওদের একটু ডকুমেন্ট। একজন সাধারণ ভোক্তা হিসাবে আমি যখন বুকিং করি, বুকিং করার জায়গা আছে কয়েকটা। একটা হচ্ছে গিয়ে সহজ অ্যাপ, তারপরে আপনাদের যে বাস আছে শ্যামলী এয়ার ট্রাভেলসের অ্যাপ, সেখানে আমি সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 45 মিনিট বুকিং দিয়ে রাখতে পারি যদি আমি পে না করি, এবং অ্যাডভান্স পেমেন্টের আমার জানার মধ্যে কোনো সুযোগ নাই। না, আমাদের তখন এটা অটোমেটিকলি সেটা স্যার আমাদের এটা 24 ঘন্টা আগে আপনার ক্যান্সেল হয়ে যায়। এটা আমার মনে হচ্ছে যে কৃত্রিমভাবে আপনারা সংকট সৃষ্টি করে রাখছেন। বাসভাড়া কত নেওয়া হয়েছে আপনার? আমি এই রিটার্ন টিকিট কাটছি, আসার সময় আমি 650 কাটছি, যাওয়ার সময় আমার 750 টাকা নিয়ে আসছে। মানে এটা কি বেশি রাখছে না কম রাখছে? হিসাবে বেশি হচ্ছে, কত টাকা বেশি হচ্ছে? 650 100 টাকা বেশি। আগে 650 করে নিতে, এখন 750 করে নিচ্ছে। আচ্ছা, রুট কোন জায়গা থেকে কোন জায়গা? ঢাকা টু চুয়াডাঙ্গা। ঢাকা থেকে চুয়াডাঙ্গার ইয়েটা লেগে তালিকাটা দেখে দেবো, টিকিটের স্লিপটা দেখি। আচ্ছা, আপনাদের কাছ থেকে ভাড়া কত নিছে? ভাড়া কত নিচ্ছে? বেশি নিচ্ছে না কম নিচ্ছে?